এই পৃথিবীটা আমি যখন ছোট ছিলাম তখন বলা হতো যে নর্থ সাউথ কোঅপারেশন। নর্থ সাউথ কোঅপারেশন মানে নর্থ মানেই ধনী, পৃথিবীর যে উপরের অংশ ইউরোপ নর্থ, আমেরিকা এবং কানাডা নর্থ ধনী, নিচের দিকে দেখেন দক্ষিণ আমেরিকা গরিব, আবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছাড়া আর দক্ষিণে যারা আছে তারা গরিব। অর্থাৎ দক্ষিণাঞ্চলের মানুষ পৃথিবীতে গরিব আর নর্থের মানুষ ধনী। এটা কেন? নর্থে আপনারা জানেন যে বরফ পড়ে, ঠান্ডা। আয়ারল্যান্ড বলেন, সুইডেন বলেন, নরওয়ে বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, জার্মানি বলেন, এরা ধনী। ধনী অর্থাৎ আমাদের তুলনায় ধনী। আবার পৃথিবীর মাঝখানে যারা আছে, ইন্ডিয়া, সৌদি আরব, ফিলিপিন, জাপানও কিন্তু নর্থের মধ্যে পড়ে। এর কারণ কি হতে পারে দর্শক মণ্ডলী? এর কারণ হচ্ছে, আমার মনে হয়, এটা আমার মত, সেটা হচ্ছে যে এলাকার মানুষের পরিশ্রম কম করতে হয় তারাই গরিব। গ্রীষ্মমণ্ডলীয় দেশ যেখানে রৌদ্রের তাপ থাকে সেখানে কৃষি ফলন ভালো, যদিও মরুভূমিতে কৃষি ফলন হয় না। আপনি দেখবেন যে বরফ যেখানে পড়ে মানুষকে স্ট্রাগল করতে হয়, সেই স্ট্রাগল যেখানে কম করতে হয় সে এলাকা মানুষই গরিব থাকে। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে সাফল্য অর্জনের অন্যতম বিষয় হচ্ছে আপনার প্রতিকূল পরিবেশ যদি আপনি থাকে তাহলে আপনি ভালো করবেন। যদি আপনার পক্ষে, অর্থাৎ আপনার, আমি ভুল বলছি, প্রতিকূল মানে যেটা আপনার জন্য বাধার কি বলে, অনুকূল না, তাহলে ঠিকই বলছিলাম। হ্যাঁ, তাহলে ঠিকই যেটা বলছি। বাধাটা প্রতিকূল আর ঠিকই যেটা বলছি, ঠিকই বলছি। সহজ সেটা অনুকূল। অনুকূল পরিবেশ যাদের মধ্যে আছে তারা আসলে উন্নতি করতে কম পারে। আর